আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে এই ধরনের চিন্তা না করে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলতে হবে, যে টিমের এগেনস্টেই খেলে। ব্যাটিং ভালো হচ্ছে না, এটা তো সত্য, বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না তাকায়। তো তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140+ বল করে। হোম সিরিজে গত বছর যেই আমরা ম্যাচগুলো খেলেছি আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার মনে হয় যে আমাদের যে ধরনের প্ল্যান ছিল আমরা প্ল্যান করেছি, বাট প্ল্যানগুলো আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা এক্সিকিউট করতে পারিনি। বাট আমার মনে হয় যে কিভাবে এই বছরটা আমরা হোমে ক্রিকেট খেলি, যেই ল্যাকিংসগুলো ছিল, যে ভুলগুলো ছিল, ওইগুলো ওভারকাম করে কিভাবে আমরা হোমেও রেজাল্ট করতে পারি, এটা ইম্পর্টেন্ট। কারণ অ্যাওয়েতে রেজাল্ট আনাটা ডিফিকাল্ট কম্পেয়ার যদি আমি হোমের সাথে করি। সো অ্যাওয়ে যেহেতু ভালো হয়েছে, সো আমি আশা করবো যে হোমেও যেন ভালো হয়, এবং পাশাপাশি অ্যাওয়েতে আমরা যেরকম লাস্ট ইয়ার খেলেছি এর থেকে আরো ভালো ক্রিকেট খেলতে পারি। অপোনেন্ট আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে এই ধরনের চিন্তা না করে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলতে হবে, যে টিমের এগেনস্টেই খেলে। অবশ্যই আমাদের ওই অ্যাবিলিটি আছে যে এই হোমে ভালো রেজাল্ট করা, এবং আমি বিশ্বাস করি যে এবছর যেই 5-6টা টেস্ট ম্যাচ আমাদের আছে, এই প্রত্যেকটা টেস্ট ম্যাচে ভালো রেজাল্ট আনা সম্ভব। কম্বিনেশনটা আসলে সবাই খেলার জন্য প্রস্তুত আছে। অ্যাজ ইউজুয়াল এই উত্তর অনেকবার দিয়েছে। আমার মনে হয় খুবই হেলদি একটা কম্পিটিশন। আমার মনে হয় স্পেশালি যারা উইকেট কিপিং করবেন। সো আই হোপ যে কালকে যখন টসের পরে আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্পেশালি যখন বাইরে খেলি তখন উইকেটগুলো ডিফারেন্ট থাকে। সো উইকেট একটা বড় বিষয়, যে আমরা যেন ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি, বা যে ধরনের উইকেটে আমরা খেলবো ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওই ধরনের উইকেটগুলো যেন ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস খেলা হয় ওই ধরনের উইকেটে যেন খেলা হয়। এই বিষয়গুলো আছে। অবশ্যই সামটাইমস কিছু প্লেয়ার ফেল করবে, তারপরে যেন প্লেয়ারটাকে ব্যাক করা হয়। এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের সাথে টুকটাক আলাপ আলোচনা হয়েছে, এবং ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারগুলোর পাশে থাকবে। কারণ পরিবর্তন যখন হবে, কোনো কিছু পরিবর্তন হলে শুরুতেই রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট। সো কোনো সময় যদি কোনো প্লেয়ার পারফর্ম না করে, স্টিল আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারটাকে যেন আমরা সবাই মিলে একসাথে ব্যাক করি। অনেক সময় আপনাদের থেকে আসে, অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল, এই জিনিসগুলো। বাট অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বাই বল চিন্তা করি যে কিভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি। সো ইম্পর্টেন্ট ওইটাই যে আমরা কিভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি, অপোনেন্ট যে দলই হোক। আমি একটু আগে যেটা বললাম যে কালচার, আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে, বা আর একটা বড় দলের সাথেও থাকে। সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয়, এটা আমাদের প্লেয়ারদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয়। সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছি বা এখন বড় দলের সাথে খেলতেছি। ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে ওভারকাম করতে পারবো। ব্যাটিং ভালো হচ্ছে না, এটা তো সত্য, বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না তাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। অবশ্যই এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিক ভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে। সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করব সবার কাছে যে নতুনভাবে শুরু হচ্ছে এই বছরের, যেহেতু প্রথম টেস্ট আমাদের। সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি, এবং আমি আশা করবো যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে। আমি সবসময় ওকে ডে ওয়ান থেকে, ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার রাজশাহী ডিভিশন থেকে খেলেছে, যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকেই চিনি। সো তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140+ বল করে। সো এখন পর্যন্ত ওই মেসেজটা ক্লিয়ার, এবং আমি আশা করবো যে আগামীকালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন 140+ বল করে। এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ।